হ্যালো বন্ধুরা, আমি রূপা আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর সবাইকে জানাই সুপ্রভাত। তো আজকে ভিডিওটা অনেকটাই বেলা দিয়ে স্টার্ট করেছি, কারণ সকালে কাজ করছিলাম। আর এই দেখো, মা সব কিছু কেচে ধুয়ে রেখেছে। আর আমি এখন বেরোচ্ছি রোহনকে স্কুল থেকে আনতে। তো চলো আমি বেরোই আর তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে সকালে এইগুলো সব কাঁচা ধোয়া হচ্ছিল, তো সেই জন্য আমি আর ভিডিও করিনি। তাড়াতাড়ি করে এইগুলো মা করছিল আর আমি ওদিকে কাজ করে নিচ্ছিলাম। আর এই যে রোহনকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর রোহন এখানে গাড়ি চালাচ্ছে আর খাচ্ছে ভাত। রোহন তাড়াতাড়ি খেয়ে নাও। দেখো আমার মতো তাকাও, এই দেখো তাকাও। হ্যাঁ কত, হ্যাঁ তো হ্যাঁ না সেও হয় না জানো, সুযোগ পাবে না। নাও ধরো, এই যে সোনারে চাঁদে কোনা, সোনারে চাঁদে কোনা, সোনারে চাঁদে কোনা। মা ওখানে রোহনকে খাওয়াচ্ছে আর আমি এইদিকে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। এই যে মা সব কেটে রেখেছে সজনো ডাঁটা, আমাদের গাছের সজনো ডাঁটা। আর এই যে মাছ, মা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে মাছটাকে ধুয়ে। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আমার রান্না হয়ে গেছে আর এদিকে এসে দেখি এরা দুজনে খেলা করছে। এই যে গাড়িটা কিনেছিল সেই গাড়িটাকে নিয়েই ওরা দুজন মিলে খেলা করছে বসে বসে। আজ আর রোহনের কোনো ঝামেলা নেই, কোথাও বাইরে ঘুরে বেড়াচ্ছে না, ও চুপচাপ বসে বসে খেলা করছে। কারণ যেহেতু নতুন গাড়ি, তো তাতে এখন ভালো লাগছে। আমার তো ভয় করে, আমার তো ভয় করে জানো। এরপর নিচে গেল, মারো 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 মারো। দুপুরে স্নান করে এসে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এবার একটু বাইরে এসেছি। এই যে এখানে একটা গাছ রয়েছে, এই গাছটাতে ধরলে মা এটাকে কেটে দেবে। তো এখানে আমি একটু জাল বানিয়ে দেবো। এটা সাদা কণ্ঠের গাছ, নাহলে মা কেটে দেবে। চলো তাড়াতাড়ি যে কালকে যে ছিটগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে জালটা বানিয়ে নিই। চলো। এই যে ছিট কাপড়ের একটা, কালকে সব ছিট কাপড়গুলো রেখেছিলাম, এবার এটাকে বসে বসে কাটবো। যে ছিট কাপড়গুলো রেখেছিলাম আমি সেইগুলোকে বের করে নিয়ে তার থেকে যে বড় বড় লেন্থের যে ছিট কাপড়গুলো ছিল, তো সেইগুলোকেই নিয়ে নিচ্ছি। কারণ ওইগুলোই আমার কাজে লাগবে, ছোট ছোট টুকরোগুলো কাজে লাগবে না, যেহেতু নেট বানাবো। আর এটা তোমরাও বানাতে পারো তোমাদের বাড়িতে দেওয়ালে গাছ তোলার জন্য, দেখতে সুন্দর লাগবে। আর মা ওটা কাটবে বলছিলাম, কারণ হচ্ছে ওটা ওই নিম গাছে জড়িয়ে গেলে গাছটাকে আর বাঁচতে দেবে না, তো গাছটা মরে যাবে, যার জন্য ওটাকে কেটে দেওয়া হচ্ছে। তো সেই জন্য যাতে গাছটাকেও না কাটতে হয় আর ওই গাছটাও বেঁচে থাকে, বড় হয়, সেই জন্যই আমি এগুলোকে কেটে এরকম বানাচ্ছি। আর এই দেখো, আমার কথা বলতে বলতে কাটাও হয়ে গেছে। এটা বানাতে সত্যি অনেকটাই সময় লেগেছিল। তো তোমরা এরকম ট্রাই করতে পারো বাড়ি সাজানোর জন্য।
আর দেখো প্রথমে আমি একটা মানে দড়ি বানিয়ে নিয়েছি লম্বা করে, তাতে সবগুলো বানিয়ে নিয়েছি। আর ঠিক যেইভাবে বিনুনি করি সেইভাবেই আমি করছিলাম। তো এটা আমি ছোটোবেলাতে বাবাকে দেখে অনেকটা শিখেছিলাম, যে বাবা যেহেতু জাল বানাতো, তো বাবাকে দেখে শিখেছিলাম কিভাবে নেটটাকে বানাতে হয়। তো ওই জন্য আমি যতটা শিখেছিলাম ততটা সেইভাবেই করছি, যাতে এটাকে দেওয়ালে টানাতে পারি। আর আমি একটা মাপ নিয়ে নিয়েছি, কারণ যেহেতু অনেকটা বড় জায়গা, তো অত বড় জায়গাতে সম্ভব না, যতটা সম্ভব ততটাই আমি মাপটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি বেঁধে রেখেছি সাইকেলে, যাতে বুনতে সুবিধা হয়, কারণ নিচে যখন বুনছিলাম এটা খুবই অসুবিধা হচ্ছিল। আর ওই জন্য টানিয়ে নিয়ে আমি এটাকে বুনছিলাম, আর মাঝে মাঝে জয়েন্ট করে নিয়েছিলাম, কারণ অনেকটাই সময় লাগে। আর লম্বা লম্বা দড়ি হলে এটাকে কিছুতেই বোনা যাচ্ছিল না, প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। আমি এটাকে টানিয়ে নিয়ে লম্বা করে বুনছিলাম, যাতে টান ভাবটা থাকে এটাতে। আর এটা বুনতে প্রায় আমার 1 ঘন্টার বেশি লেগে গেছিলো। হ্যাঁ, প্রায় 1 ঘন্টার বেশি লেগে গেছিলো। আর ওদিকে রোহনকেও আমি পড়াচ্ছিলাম, ওর একটু পড়া বাকি ছিল, তো আমি এই ঘরেই বলছিলাম, ও ওই ঘরে লিখছিল। দেখো ছিট কাপড়গুলো তো সেই পড়েই থাকে, নষ্ট হয়, ফেলে দিতে হয়, সেজন্য এইভাবে কিছু একটা বাড়িতে কাজে লাগালে তাও ভালো লাগে, যে না ছিট কাপড় দিয়ে কিছু একটা বাড়িতে বানিয়েছি। আর দেখো মোটামুটি এটা আমার অনেকটাই বড় হয়ে গেছে, আর এটা এখানে আর বানানো সম্ভব না, কারণ ওখানে গিয়ে এবার এটাকে বানাতে হবে, কারণ এটার লেন্থ কতটা হবে আমি সেটা ঠিক বুঝতে পারছি না। এখানে তাই একটু লম্বা লম্বা দড়ি লাগিয়ে নিয়েছি। আর এ দেখো এটা এখানে এসে আমি সম্পূর্ণ কমপ্লিট করেছি, আর এটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে যখন ওই গাছটা উঠবে তখন আরও সুন্দর লাগবে এটা। দেখো পুরো নিচ পর্যন্ত আমি দিয়েছি এটাকে। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, কাপড় দিয়ে বা এরকম ছিট কাপড় দিয়ে, দেখবে দেওয়ালটাও গাছটা যখন উঠবে খুবই সুন্দর লাগবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে। আর এ দেখো এটা আমি একটু অ্যাড করলাম, এটা হচ্ছে 1 সপ্তাহ পরের ভিডিও। আর দেখো গাছটাতে কি সুন্দর ফুল ধরেছে, আর দেখো গাছটা কি সুন্দর ওই নেটটাকে ধরতেও শুরু করে দিয়েছে।